নমস্কার বন্ধুরা, মুনস চটজলদি রান্নায় সবাইকে স্বাগত। আজকে বানাবো নিরামিষ আলুর দম। তার জন্য আলুগুলোকে কেটে নিয়েছি, নিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার একটা মশলা বানাবো। দারচিনি, লবঙ্গ, এলাচ, গোটা জিরে, গোটা ধনে, পোস্ত সবগুলো একসাথে শুকনো কড়ায় ভেজে ভালো করে গুঁড়ো করে রেখে দেবো। এবার আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো এবার কড়াইতে তেল দিয়ে সুন্দর করে ভেজে নেব। তার মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেবো। এবার একটা পেস্ট বানাবো। টমেটো কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি এগুলো দিয়ে পেস্ট বানিয়ে রেখে দেবো। তারপরে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো। দিয়ে ওই পেস্টটা ঢেলে দেবো, টমেটোর পেস্টটা দিয়ে তার মধ্যে গুঁড়ো লঙ্কা, হলুদ এগুলো দিয়ে সুন্দরভাবে কষতে থাকবো। তারপরে খানিকটা বাদে 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সুন্দরভাবে কষতে থাকবো। কষতে কষতে যখন দেখতে পাবো ওখান দিয়ে তেল বেরোচ্ছে ওই মশলাটা থেকে, সেই সময় ওই যে ভাজা মশলাটা 2 চামচ দিয়ে দেবো, যেটা তৈরি করে রেখেছিলাম। দিয়ে আবারও কষতে থাকবো। কষে কষে খুব সুন্দরভাবে যখন দেখতে পাবো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর সুন্দরভাবে তেল ছাড়ছে, সেই সময় ভাজা আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এপিট উপিট করে আবারও সুন্দরভাবে কষতে থাকবো। কষে গরম জল সামান্য তার মধ্যে দিয়ে দেবো। দিয়ে স্বাদ মতো নুন এবং চিনি অবশ্যই দিতে হবে, কেননা নিরামিষ আলুর দমে চিনি দিলে তবেই স্বাদের ব্যালেন্সটা থাকবে। দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নেব। নিলেই রেডি আমাদের নিরামিষ আলুর দম। যে কোনো পুজো বাড়িতে লুচি, পরোটা এবং ফ্রাইড রাইসের সাথে এই আলুর দম দুর্দান্ত লাগবে খেতে। একবার বাড়িতে বানিয়ে দেখুন। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা ছোট্ট লাইক দিয়ে যাবেন।